স্কুল খোলা থাকলে ছেলেমেয়ের তখন সকালবেলাটা বেশি তাড়াহুড়ার ভিতরে পড়ে যায়। তো সকালবেলা যদি আমি স্নান টান করে পূজা টুজা দিয়ে নিই তাহলে মনে হয় আমার অনেকটাই কাজ শেষ হয়ে গেছে। তো পরে আমি আজকে কি বানাবো সকালবেলার নাস্তা, তো এই ভেবে চিন্তে একটা শর্টকাট রেসিপি হলো, সেটা হলো ডিম দিয়ে খিচুড়ি। তো এই খুবই সহজ আর বেশি সময়ও লাগে না, প্রায় আধা ঘন্টার ভিতরেই হয়ে যায়, আধা ঘন্টাও লাগে না পুরোপুরি। যাই হোক, এখানে পেঁয়াজ দিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা, আর এখানে দিয়ে দিলাম গাজর। তো তোমরা তোমাদের পছন্দ মতন সবজি কিন্তু এখানে দিতে পারো। তো শুধু আমি আজকে গাজরটা দিলাম আর আলুর দিলাম না, ভালো লাগে না। তো দিয়ে দিলাম বেশ পরিমাণ কাঁচা লঙ্কা। তো গাজরগুলা একটু যখন ভাজা ভাজা হয়ে আসছে, একটা ডিম দেব। একটা ডিমে আমাদের সবার সকালের নাস্তা খুব ভালোভাবে হয়ে যাবে। তো এই ডিমটা সামান্য পরিমাণ চিমটি লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ডিমটা একটু ঝোড়া ঝোড়া করে গাজরের সঙ্গে ভেজে নেব। আমি এখানে আজকে 1 পট পোলাও চাল ব্যবহার করব। তো 1 পট পোলাও চালে আমাদের হয়ে যাবে। তো 1 পট পোলাও চাউলে আমি ডাবল জল দেব, মানে 2 পট পরিমাণে জল দিয়ে দেব। তো পাশের চুলা আবার গরম জল দিয়ে দিলাম। তো এখানে চাল দিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। এখন খানিক খুব ভালোভাবে ঝরঝরা করে নেব যতক্ষণ পর্যন্ত চালগুলো একটু ভাজা ভাজা না হবে। চালগুলো তোমার পোলাও চাল বা যত ভালো ভাজা হবে তত খিচুড়িটা ঝরঝরে হবে। এখন জল দিয়ে দিলাম, এখানে 2 গ্লাস জল দিয়ে দিলাম, যেহেতু 1 পা এখানে আছে, চাউল আছে। তো দুধ চাই করব, প্রথমে চা পাতা চিনি দিয়ে ফুটিয়ে নিলাম, তারপরে দুধ দিয়ে দিলাম। তো এই চাটা আমরা দুজনে যেহেতু খাবো, তো চা হয়ে গেছে আর এইদিকে খিচুড়িও হয়ে গেছে, জল শুকিয়ে গেছে। এখানে দমে প্রায় 10 মিনিটের মতন বসিয়ে রেখে দিলাম। এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো এই আজকে আমার এই খিচুড়ির রেসিপি কেমন লাগলো ডিম দিয়ে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো সবাই এখন আমরা খাওয়া দাওয়া করব। তো সকালবেলা লেবু দিয়ে এরকম গরম গরম বোনা খিচুড়ি ডিম দিয়ে খেতে দারুণ কিন্তু লাগে। রেসিপিটা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণ মজা, একদম ঝামেলা কম। তো আজকের মতন ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকো। তো এখন চা করে নিলাম, বসে বসে চা খাবো, আমাদের খাওয়া দাওয়া শেষ। তো বেশি চা হয়নি, একদমই কমই হলো। তো আমরা কিন্তু দুধ চা বেশি পরিমাণও খাই না। তো খিচুড়ি খাওয়ার পরও এই পাউরুটি আমার কাছে খুব ভালো লাগে চা দিয়ে খেতে। তো বসে বসে একটু পাউরুটিও খেতেছি। তো সবাই ভালো থাকো, আজকের মতন ভিডিও এই পর্যন্ত।